আচ্ছা, আমরা পিএইচপির মাধ্যমে ডাটাবেজের সাথে কানেক্ট করে আপনার ফর্মের মাধ্যমে ডাটাবেজে ডাটা ইনসার্ট করাবো। কেমন? ওই ডাটাগুলো আবার আমি ডাটাবেজ থেকে পিএইচপি কোডের মাধ্যমে উঠাই নিয়ে আসব। এর আগের দিন সম্ভবত আপনাদের একটা করাইছিলাম, আমি ডাটাবেজের সাথে কি কানেক্ট করাইছিলাম এর আগের দিন? হ্যালো? ও, কানেকশন স্ট্রিংটা কাজ করে নাই, তাই তো? আচ্ছা, দেখি, আমরা কাজ করাচ্ছি, সমস্যা নেই। আমি এখানে ডাটাবেজের কানেকশনের জন্য আমি আলাদা একটা ফর্ম নিয়ে নিচ্ছি, নতুন করে নিউ ফাইল। আচ্ছা, আমি ডাটাবেজের সাথে আগে একটা কানেকশন করাই। এখানে কাজ করি, ইনসার্ট ডট পিএইচপি নামক একটা পেজ আমি নিলাম। কেমন? ওই দিন আপনাদের ডাটাবেসটার নাম কি ছিল? HSL 303। ডাটাবেজের কোনো টেবিল করছিলাম, স্টুডেন্ট নামক একটা টেবিল। আচ্ছা, আচ্ছা, টেবিলে তো কোনো ছিল না, নাম ছিল, আইডি ছিল, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ফোন নাম্বার, ইমেল। ওকে, এই ফিল্ডগুলো। আচ্ছা, স্টুডেন্ট টেবিল। আমি কোডটা শুরু করি, পিএইচপি সেশন স্টার্ট। আমি আমার সেশনটাকে স্টার্ট করলাম। এখন হচ্ছে গিয়ে সিম্পলি আমি শুধুমাত্র ডাটাবেজের সাথে কানেকশনটা দেওয়ার জন্য আমি কানেকশন স্ট্রিংটা লিখতেছি, MySQL কানেক্ট। কেমন? এটা হচ্ছে গিয়ে আপনার প্রথম থাকবে হোস্ট নেম, লোকাল হোস্ট। কেমন? তারপর হচ্ছে গিয়ে আপনার ইউজার নেম হচ্ছে রুট। দেন হচ্ছে আপনার পাসওয়ার্ড ফাঁকা, কারণ আমি MySQL ডাটাবেজে কোনো পাসওয়ার্ড দিইনি। MySQL ডাটাবেজে যদি পাসওয়ার্ড ইউজার নেম না দিই, বাই ডিফল্ট হচ্ছে গিয়ে আপনার ইউজার নেম থাকবে রুট, পাসওয়ার্ড থাকবে ফাঁকা। কেমন? তারপর হচ্ছে ডাটাবেজের নেম হচ্ছে আপনার HSL ক্লোন LAL-303। কেমন? এই হচ্ছে আমার ডাটাবেজের সাথে আমি কানেক্ট করলাম। এটাকে আমি $সাইন কন নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমি এটাকে রাখলাম। কেমন? এখন দেখি ডাটাবেজের সাথে কানেক্ট হয়েছে কিনা সেটা চেক করানোর জন্য আমি একটা কন্ডিশন দিই, ইফ কানেকশন যদি ইস্টাবলিশ না হয়, নট কানেক্টেড যদি হয় এটা, তাহলে সে আমাকে একটা মেসেজ দিবে,
ডাটাবেজ নট কানেক্টেড, আদারওয়াইজ সে আমাকে মেসেজ দিবে। এটা হচ্ছে কি আপনার ডাটাবেসটা যদি কানেক্ট না হয় সে আমাকে এই মেসেজ দিবে। আর যদি ডাটাবেস কানেক্ট হয়, এই ডাটাবেসের সাথে যদি সে কানেক্ট করতে পারে, এই যে HSL লালমনিরহাট 303-তে ডাটাবেসটা কোথায় আছে, এই যে দেখেন লোকাল হোস্টে আছে। এই হচ্ছে ডাটাবেসের নাম। এটার সাথে কানেক্ট যদি করাইতে পারে সে আমাকে এই মেসেজটা দিবে। ডাটাবেস কানেক্টেড, এখন কি আসলো, বাই ক্লাস রেকর্ড হচ্ছে। সাকসেসফুলি দেখেন আমার ডাটাবেসটা যদি কানেক্ট হয় তাহলে সে আমাকে এই মেসেজটা দিবে। আর যদি কানেক্ট না হয় আমি কি দিছি, ইফ নট কানেক্ট। কেমন নট কানেক্ট মানে হচ্ছে এই কানেকশনটা যদি এস্টাবলিশ না হয় তখন সে আমাকে এটা দিবে, কানেকশন এস্টাবলিশ হলে এটা দিবে। যদি দেখি লোকাল হোস্ট 303, নাম হচ্ছে আপনার insert.php ফাইলের নাম। আনকোটেডর মেইন লাইন 4 ডাটাবেস আমার কানেক্ট হয়েছে, এটার আর আমার দেখার দরকার নাই, আমি একটু কেটে দিই। আমি আমার টেস্ট করা শেষ, ডাটাবেস আমি কানেক্ট করে ফেলছি। এখন দেখেন আমি যদি এটাকে, এ হচ্ছে আমার ফর্ম, এই ফর্মটা ছিল নাকি index.php-তে দেখি, ফর্মটা একটু আগে ডিজাইন করে ফেলতে হবে। কেমন আমি একটু ফর্মটা ডিজাইন করতেছি, আপনারা, আমি এটার মধ্যে একটু বুটস্ট্র্যাপ অ্যাড করব। W3 স্কুলের বুটস্ট্র্যাপটা একটু এখানের থেকে সিডিএন ফাইলগুলো আমি নিয়ে ফর্মের ডিজাইনটা করার জন্য আমি এগুলো অ্যাড করতেছি। এই হচ্ছে আমি সরাসরি এটা বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকেও নিতে পারতাম, আমি এটা এখান থেকে নিচ্ছি। কেমন সিডিএন ফাইল, আমি সিএসএস ফাইল যেটা সেটাকে আমি আপনার হেডার অপশনে দিলাম, আর এই জাভা স্ক্রিপ্টের ফাইলগুলোকে আমি দিব হচ্ছে বডির লোয়ার পার্টে। হ্যাঁ, বডির শেষ পার্টে আমি এটা দিলাম। এখন দেখেন এই যে ফর্মের ডিজাইনটা আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। ফর্মের মেথড অ্যাকশন দিলাম হচ্ছে আপনার, এই পেজের নাম কি, পেজের নাম হচ্ছে আপনার insert.php। কেমন এই দেখেন insert.php, আমি এটার নাম দিলাম হচ্ছে আপনার insert.php। আর বাকিগুলো আমি এখানে কোনো টেবিল করে নিচ্ছি না, আমি টেবিল ছাড়াই একটা ফর্ম নেব।
ফর্ম নিলাম, ফর্মের একটা ক্লাস দিচ্ছি আমি এখানে। আপনাদের তো বুটস্ট্র্যাপ করাইছি, আমাকে ওই দিন আমাদের মোরসালিন ভাই বলল আপনাদের বুটস্ট্র্যাপ করানো হয়নি। ফর্মের নাম দিলাম হচ্ছে কন্টেইনার। কেমন? এর ভিতরে আমি হচ্ছে কি আপনার ডিপগুলো নিয়ে কাজ করব। ডিপ ক্লাস হচ্ছে আপনার ফর্ম রো। কেমন? ফর্ম রো। এরপরে এর ভিতরে আমি আরেকটা ডিপ দিব। এটার ক্লাস দিচ্ছি আমি ফর্ম গ্রুপ। ফর্ম রো হচ্ছে আপনার এই যে এই ফর্ম রো এর কাজ, এই টোটাল ডিপটাকে সে একটা রো এর মধ্যে রাখবে। কেমন? ফর্ম গ্রুপ এর ভিতরে আমি হচ্ছে কি আপনার নিব লেভেল। ডাটাবেজে আমি কি কি কলাম দিয়েছিলাম এটা একটু দেখে নিই। ডাটাবেজে কলাম অনুযায়ী আমি এখানে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ফোন নাম্বার, ইমেল। প্রথম লেভেলটা হচ্ছে নেমের জন্য, নেম। এটার ইনপুট নিব এখন। ইনপুট টাইপ হচ্ছে আপনার টেক্সট। নেম হচ্ছে আপনার নেম। কেমন? এক্সকিউজ মি, আমি যদি এটাকে আপনার ফর্মটাকে আবার লোড করাই, দেখেন এই যে ফর্মটা আসছে এইরকম। এখানে আর একটা ডিপ নিয়ে নিচ্ছি আমি। এখানে আপনার S2 একটা হেডলাইন দিলাম, স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। কেমন? এটারও ক্লাস দিলাম হচ্ছে আপনার রো। ওকে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। ফর্মের ডিজাইনটা কেমন? এগুলো সব বুটস্ট্র্যাপের ক্লাস, যেগুলো আমি দিলাম এগুলো সবই বুটস্ট্র্যাপের ক্লাস। কথা বলছেন কিনা? এই যে ওকে, এটার উপরে একটা করে আমি ইয়ে দিয়ে দিচ্ছি। এক্সকিউজ মি, লেভেল না দিলে তো এটা সুন্দর দেখা যাবে না যে আসলে আমি এটা কিসের জন্য নিচ্ছি। এটা দিলাম আপনার নেম, আর এটার মধ্যে দিলাম ফাদার্স নেম। কেমন? হ্যাঁ, নেম, ফাদার্স নেম, তারপর আর কি কি আছে? মাদার্স নেম, ফোন নাম্বার, ইমেল। ওকে, সিম্পল জিনিস কিন্তু এগুলো। এটা গেল আপনার একটা রো এর জন্য।
আমি এটাকে কপি করে নিচ্ছি, আরেকটা রোতে নিলাম, এখানে এটাকে দিলাম হচ্ছে মাদার্স নেম, এটা দিলাম হচ্ছে এম নেম, এটা হচ্ছে এম নেম, ফোন নাম্বার, মাদার্স নেমের পরে হচ্ছে আপনার ফোন নাম্বার, এটাকে দিলাম ফোন নাম্বার, এটা টাইপ হচ্ছে আপনার নাম্বার, কলাম নেম কি দিয়েছিলাম ডাটাবেজে, ফোন, কেমন? ফাদার্স নেম, মাদার্স নেম, ফোন নাম্বার, তারপর আর কি আছে বাকি, ইমেল অ্যাড্রেস। কেমন দেখা যাচ্ছে, আরেকটা ফিল্ড আমি অবশ্যই এখানে অ্যাড করব, ইমেল অ্যাড্রেসের সাথে, ইমেইলের সাথে একটা অ্যাড্রেস অ্যাড করে দিব। এক্সকিউজ মি। এখানে দিলাম হচ্ছে আপনার অ্যাড্রেস, 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 আর এটা দিলাম আপনার ইমেল, এটা টাইপ হচ্ছে ইমেইল, ইমেল, কেমন? এই তো, এখন হচ্ছে আমি এখানে একটা বাটন দিয়ে দিব। আমি এখন কিন্তু শুধুমাত্র ফর্মের কাজগুলো করতেছি। স্যার একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই। স্যার আমরা যে বুটস্ট্র্যাপটা ইউজ করলাম, এটা কি জন্য ইউজ করলাম, বা এটা আমরা তো বুটস্ট্র্যাপ করি নাই, তো এটা কোন এইখানে ইউজ করলাম, এটা কি জন্য? এটা এখানে ফর্মের ডিজাইনটা দেখানোর জন্য, আমি আপনাদের বুটস্ট্র্যাপটা দেখাই নাই, মানে দেখাবো। কাজটা আমি বুঝলাম না, ওই জন্য বলতেছি। জাস্ট বুটস্ট্র্যাপ ফর্মের, মানে মানে কি হচ্ছে? এখানে জাস্ট ফর্মের ডিজাইনটার জন্য, এখানে ফর্মটা দেখতে সুন্দর দেখা যায় এই জন্য আমি দিছি আর কি বুটস্ট্র্যাপ, নতুবা অন্য কোনো কারণ না। আমার আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি এখান থেকে ডাটা ইনসার্ট করব, এখান থেকে ডাটা ইনসার্ট করব, এই ডাটাটা আমার এই যে এইখানে ডাটা বেজে এসে সেভ হবে, আবার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা। না স্যার, বুটস্ট্র্যাপটা কি ডিজাইনের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জন্য ব্যবহার করা? ডিজাইনের জন্য, ডিজাইনের জন্য। আচ্ছা, আচ্ছা, এখানে আপনার আমি একটা বাটন নিচ্ছি, এটা এটা টাইপ হচ্ছে আপনার বাটন, কেমন? এটার ক্লাস হচ্ছে বিটিএন, এই ক্লাসটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, এই যে আমি বিটিএন ক্লাসটা দিলাম না, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। এটা নেম দিব হচ্ছে আপনার সেভ, কেমন? এটা আইডি হচ্ছে আপনার, আইডি দেওয়ার দরকারই নাই কোনো, আচ্ছা এখানে একটা নাম দিয়ে দিতে হবে, আচ্ছা বাটনটার একটা ডিজাইন দিয়ে দিচ্ছি আমি, বাটনের কালার দেওয়ার জন্য, বাটনের হচ্ছে কি আপনার বাটন প্রাইমারি সেকেন্ডারি এই ধরনের কিছু কালার আছে,
যে বাটন, ঠিক আছে। আমার দেখেন ফিল্ডগুলো চলে আসছে। এখানে হচ্ছে কি আপনার অ্যাড্রেস আছে, অ্যাড্রেস ফিল্ডটা কিন্তু আমার ডাটাবেজে নাই। কেমন, ডাটাবেজে আমি অ্যাড্রেস ফিল্ডটা অ্যাড করে দিতে চাই। ডাটাবেজে কোনো কলাম যদি আমি ইনসার্ট করে দিতে চাই তাহলে কিভাবে করব, এই যে স্ট্রাকচার, এই যে অ্যাড ওয়ান কলাম আফটার ইমেল, অবশ্যই আফটার ইমেল না, আফটার কি হিসেব করে দিব, ফোন নাম্বার, ফোন নাম্বারের পরে। এটার নাম হচ্ছে অ্যাড্রেস, এটার ডাটা টাইপ হচ্ছে কি আপনার ভার্কার, এটার লেন্থ দিতে দিচ্ছি আমি 250 ক্যারেক্টার। কেমন, এখন আসি আমি আমার আসল কাজে। আমি দেখেন ফর্মটা এখানে যে নিলাম, ফর্মের মেথড দিছি হচ্ছে পোস্ট, অ্যাকশন দিছি ইনসার্ট ডট পিএইচপি, মানে ফর্মটাকে যখনই আমি সাবমিট করব তখনই সে কী করবে, অ্যাকশন ডট এই যে ইনসার্ট ডট পিএইচপি যে ফাইলটা আছে এখানে রিডাইরেক্ট করবে। এখন এখান থেকে আমি ডাটাবেজে ডাটাগুলো পাস করানোর জন্য আমি একটা কন্ডিশন দিচ্ছি, ইফ যদি is set $_ টু যদি সেভ হয়, সেভ নামক কিছু একটা আমি দিছিলাম, মেবি মনে পড়ে, দেখেন তো, এই যে যদি সেভ হয়, এই যে নেম সেভ, কেমন, বাটনের নেম হচ্ছে সেভ, তখন আমি কি করব, এখানে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে আপনার নেম। এই ভেরিয়েবলটার মধ্যে এসে $post এর মধ্যে আমি রাখবো হচ্ছে আপনার ওই যে আমার ফর্মের যে নেম ফিল্ড আছে, ফর্মের এই নেম ফিল্ডটাকে, কোন ফিল্ডটা প্রথমটা ছিল এই যে এটাকে, এরপরে রাখবো আমি এটাকে, এখান থেকেই কপি করে নিচ্ছি। এটাকে আমি পোস্ট মেথডের মাধ্যমে ফর্ম থেকে উঠাই না, এই নেম ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তারপর আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে আপনার ফাদার্স নেম, কেমন, এই ফাদার্স নেমের মধ্যে আমি ওই ফিল্ডটাকে রাখবো, ফর্মের পোস্ট, এই যে এফ নেমের যে ভ্যালুটা আছে, এই যে ফর্মের এফ নেমের ভ্যালুটাকে আমি এই ভেরিয়েবলের মধ্যে রাখবো, কেমন, এই যে ফাদার্স নেম নামক ভেরিয়েবলের মধ্যে আমি রেখে দিলাম। দেন এভাবেই বাকি ফিল্ডগুলোর ভ্যালু আমি এখানে রাখবো। মাদার্স নেম নামক একটা ভেরিয়েবল নিলাম, এটার ভিতরে আমি পোস্ট মেথডের মাধ্যমে রাখবো হচ্ছে এই যে এই ভ্যালুটাকে, কেমন, এই ভ্যালুটাকে রাখবো। এক্সকিউজ মি। আরও যে ফিল্ডগুলো আছে, এরপরে আছে ফোন নাম্বার, $PHN একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে আমি ফোন নাম্বারটাকে রাখবো, _post ফোন,
অ্যাড্রেস এডিআরএস একটা ভেরিয়েবল নিলাম, এটার মধ্যে আমি অ্যাড্রেসটাকে রাখবো আন্ডারস্কোর পোস্ট। অ্যাড্রেস নামক ইয়াটা কোথায়, এই যে দেখেন এটা, এই ফিল্ডের ভ্যালুটাকে আমি এই এডিআরএস ভেরিয়েবলের মধ্যে রাখবো। এগুলো কিন্তু এর আগে আপনাদেরকে আমি সিম্পলি করাই দেখাইছিলাম। এখন হচ্ছে কি আপনার ইমেল, অ্যাড্রেসের পরে ইমেল আর নাই। $, ইমেইল আন্ডারস্কোর পোস্ট ইমেল, এগুলো তো আমি নিয়ে আসলাম। কেমন, এগুলো আমি কি করলাম, এখানে নিলাম ইসেট পোস্ট মেথডের মাধ্যমে আমি এই ভ্যালুগুলোকে সব এইসব ভেরিয়েবলগুলোর মধ্যে নিছি। কেমন, এখন আমি MySQL কোয়েরি এর মধ্যে নিব হচ্ছে গিয়ে আপনার ডাটাবেজের কানেকশনটাকে নিয়ে নিচ্ছি। $, ডাটাবেজের কানেকশন কি কন। কেমন, এর মধ্যে আমি কি করব, ইনসার্ট কোয়েরি চালাবো। এর মধ্যে আমি ডাটাবেজের ইনসার্ট কোয়েরি চালাবো। ইনসার্ট ইনটু, ডাটাবেজের সাথে তো আমার কানেক্ট আছেই, টেবিলের নাম কি, যে টেবিলের মধ্যে আমি ইনসার্ট করাবো, ইনসার্ট ইনটু স্টুডেন্ট। স্টুডেন্ট স্টুডেন্ট টেবিলের যে ফিল্ডগুলো আছে, মানে স্টুডেন্ট টেবিলের যে কলামগুলো আছে, জাস্ট ওই কলামগুলোই আমি এখানে বসাই দিব। কলামগুলো কি কি আছে একটু দেখেন, এক্সকিউজ মি, নেম, এফ নেম, এম নেম, ফোন, অ্যাড্রেস, ইমেল, এই কলামগুলোতে আমি ইনসার্ট করাবো ডাটা। নেম, তারপর হচ্ছে আপনার এফ নেম, এম নেম, তারপর হচ্ছে আপনার ফোন, অ্যাড্রেস, 1 2 3 4 5, ইমেল। কেমন, এখন আমি দেখেন এটা হচ্ছে কি আপনার ইনসার্ট ইনটু কোয়েরি। ইনসার্ট ইনটু কোথায় ইনটু করব, আমি প্রবেশ করাবো হচ্ছে গিয়ে স্টুডেন্ট টেবিলের কোন কোন ফিল্ডে, নেম, এফ নেম, এম নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। এখানে আমি কি ইনসার্ট করাবো, ভ্যালুগুলোকে। ভ্যালুগুলো কি, একটা হচ্ছে আপনার এই যে এই ভ্যালুগুলোকে আমি ওখানে ইনসার্ট করাবো। এখান থেকে এক একটা কপি করে এনে আমি বসাই দেই। আচ্ছা, এটাকে একটা লাইন ব্রেক দিয়ে দিই, তাহলে সহজে বোঝা যাবে। তারপর আরেকটা ভ্যালু হচ্ছে গিয়ে আপনার এটা, তারপরে আমার এই ভ্যালুটা ইনসার্ট করাবো, $সাইন দিয়ে দিতে হবে। তারপর আবার ইনসার্ট করাবো হচ্ছে ফোন নাম্বারটা, দেন অ্যাড্রেস অ্যান্ড ইমেল। অ্যাড্রেস, ইমেল।
আমার কি হলো, আপনার কানেকশনটা এখানে কানেকশন বিল্ড আপ করলাম, তারপর হচ্ছে কি আপনার এখানে আমি কি করলাম, কুইরি করে ইনসার্ট করাইলাম ভ্যালুগুলোকে। এখন ভ্যালুগুলোকে সেভ করাইতে হবে। তো এক্সকিউজ ভাই মি। যেটা বললাম আপনার মাই এসকিউএল কোয়েরি জিনিসটা কি? আচ্ছা, এটা হচ্ছে আপনার পিএইচপির একটা কোড। কেমন পিএইচপির এটা হচ্ছে কি আপনার এটুকু হচ্ছে পিএইচপির কোড, আর এগুলো হচ্ছে কি আপনার এসকিউএল কুইরি কোড। এগুলো হচ্ছে এসকিউএল ডাটাবেজের কুইরি। এই মাইএসকিউএল কুইরি মানে হচ্ছে কি আপনার কুইরি করে আমরা ডাটাবেজে ডাটা ইনসার্ট করাই। কথা বুঝতে পারছেন? এই যে যেমন আপনি একটা জিনিস আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাই। যদি ধরেন আপনার এই যে এখানে আমি কিছু ডাটা ইনসার্ট করাইতে চাই, সিম্পলি আমি একটা ডাটা ইনসার্ট করাবো। আইডি আমি দিলাম হচ্ছে 1, নেম ধরেন আপনার নাম দিলাম আমি, ফাদার্স নেমটা বলেন। আমি জাস্ট আপনার ডাটাগুলোই আমি দিচ্ছি। হ্যালো, আপনার কোশ্চেনের অ্যান্সারটা আমি দিচ্ছি আর কি এখানে বোঝানোর জন্য, সবাই বুঝবেন। গৌতম, তারপর হচ্ছে আমি সিম্পলি একটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি জাস্ট একটা নাম আমি দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার আমি আপনার এটা দিয়ে দিলাম। আপনার অ্যাড্রেস আমি দিলাম হচ্ছে রংপুর। ইমেল অ্যাড্রেস এটা দিলাম @gmail.com। কেমন, এই কিন্তু আমার ডাটা আমি এখান থেকে ম্যানুয়ালি ইনসার্ট করাইলাম। এটা এত বড় কেন? সিম্পলি ম্যানুয়ালি আপনার এই ডাটাগুলোকে আমি ইনসার্ট করাইলাম। দেখেন ডাটাগুলো যখন আমি ইনসার্ট করাইছি, এই যে এখানে একটা কুইরি আসছে, ইনসার্ট ইনটু স্টুডেন্ট আইডি নেম এফ নেম এত অ্যান্ড ভ্যালু হচ্ছে আপনার এই যে এখানে আইডির এগেনস্টে আইডির ভ্যালু হচ্ছে এটা স্বপন, তারপর হচ্ছে এটা 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 এগুলো হচ্ছে আপনার ভ্যালু। এগুলো হচ্ছে আপনার কি, এই কুইরিটা আমি যে কুইরিটা লিখছি এটা হচ্ছে এসকিউএল কুইরি। এখন সেম কুইরিটাই যদি আমি পিএইচপি কোডে নিতে চাই, আমি এখানে ক্লিক করলাম, এই যে ক্রিয়েট পিএইচপি কোড। এই যে দেখেন আপনার সেম কুইরিটাই আমি পিএইচপি কোডে নিছি। এই যে দেখেন এসকিউএল ইনসার্ট ইনটু স্টুডেন্ট আইডি নেম এফ নেম এম নেম ফোন নাম্বার অ্যাড্রেস ইমেল ভ্যালুজ হচ্ছে আপনার এগুলো। আমি যেহেতু সরাসরি ভ্যালুগুলো আপনার ইনসার্ট দিচ্ছি না, আমাদের এই ফর্মের মধ্যে আমি সরাসরি ভ্যালুগুলো ইনসার্ট দিচ্ছি না, দিচ্ছি হচ্ছে এই ভেরিয়েবলগুলোর মাধ্যমে। এই হচ্ছে আমার মাইএসকিউএল কুইরি। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে পিএইচপির কুইরি কোড একটা। এই কুইরির মাধ্যমে আমরা ডাটাবেজে ডাটা ইনসার্ট করাই। আমরা মাইএসকিউএল কুইরিও লিখি, আবার পিএইচপি কোডের মাধ্যমে কুইরি লিখি। কুইরি কোডের মাধ্যমে আমরা ডাটাবেজে ডাটা ইনসার্ট করাই, তারপর হচ্ছে গিয়ে আপনার ডাটা উঠাই নিয়ে আসি। কেমন, শো কুইরি আছে, আপডেট কুইরি আছে, ইনসার্ট কুইরি আছে, অল্টার কুইরি আছে, সব ধরনের কুইরি আছে। এই কুইরিগুলো করে আমরা আপনাদের সিম্পলি আজকে আপনাদের আমি শুধুমাত্র 3টা কুইরি দেখাবো, ইনসার্ট আপডেট ডিলিট। এই কুইরিগুলো ডাটাবেজের মধ্যে আরও অনেক ধরনের কুইরি আছে, কিন্তু আপনাদের আমি শুধুমাত্র পিএইচপির যে কুইরিগুলো আছে সেই কুইরিগুলো দেখাবো। কথা বুঝতে পারছেন কি না? স্বপন ভাই, আপনার প্রশ্নের অ্যান্সার পাইছেন? স্যার জি, স্যার আপনি তো ফার্স্ট টাইম ডাটাবেসটা কানেক্ট
আচ্ছা, বুঝতে পারছি। ফোন নাম্বার দিচ্ছি আমি, একটা আমার ফোন নাম্বারটাই দিই। অ্যাড্রেস দিলাম। দেখেন আমি এই যে সেভ বাটনে চাপলাম, কি ব্যাপার বাটন তো কাজ করে না, ঘটনা কি? সাবমিট, খালি ভুল করি রে ভাই, টাইপ হচ্ছে সাবমিট। এক্সকিউজ মি। দেখেন, আচ্ছা এখানে ইরোড দিছে কি, কল আনডিফাইন্ড ফাংশন মাইস্কুয়েল কোয়েরি PHP insert.php stack trace। আচ্ছা 15 নম্বর লাইনে এখানে কি প্রবলেম? আগের দিন আমি এই যে এইভাবে দিছিলাম মাইস্কুয়েল কোয়েরি মাইস্কুয়েল কানেক্ট, কিন্তু PHP 7 এর মধ্যে আপনার মাইস্কুয়েল আই দিতে হয়। এই যে এটাতে মাইস্কুয়েল আই দিতে হয়। কথা বুঝতে পারছেন কি না? এই সিম্পল এই প্রবলেমটার কারণে গতদিন আমি এটা করতে পারিনি। আরও কিছু প্রবলেম ছিল, বুঝতে পারছেন আপনারা? আমি যদি আরেকটা ভ্যালু ইনসার্ট করাই এখানে, যেমন ধরেন আরিফ ইসলাম, দিলাম হচ্ছে তালুকদার সাহেব, তারপর হচ্ছে আমি দিলাম হচ্ছে আপনার শাহানা বেগম, এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম 01। আবার ডাটা ইনসার্ট করাইতে চাই, সিম্পলি এই যে ডাটা ইনসার্ট হয়ে গেল, আর আমার হচ্ছে পেজের মধ্যেই রিডাইরেক্ট করে দিল। আমি যদি আবার এখানে যাই, দেখেন এই যে 3 নাম্বার ডাটাটা 3 নাম্বার রোটা ইনসার্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে। এই যে আরিফ তালুকদার, এই যে নাম ঠিকানা, তারপর হচ্ছে ইমেল। তাহলে আমরা তো মোটামুটি ফর্ম থেকে ডাটা ইনসার্ট করাটা দেখে ফেললাম। ফর্মের উপরে একটা মেসেজ দেওয়া যায় না যে ডাটা ইনসার্ট হুম, দেওয়া যায়। একটা জিনিস আমরা যদি সেম ডাটা ইউজ করি হুম, তাহলে সেক্ষেত্রে কি ইনসার্ট হবে কি?
ওইটা তো পরের কাজ, ওগুলো তো ভ্যালিডেশনের কাজ। ওইগুলো সব ডুপ্লিকেট বলতে হচ্ছে গিয়ে আপনার কি কি ফিল্ড থাকবে, যেমন ইমেল অ্যাড্রেস ডুপ্লিকেট হইতে পারবে না, তারপর হচ্ছে ফোন নাম্বার ডুপ্লিকেট হইতে পারবে না, বাকি সব নিজের নাম একই নামের দুজন তিনজন লোক থাকতেই পারে স্বাভাবিকভাবে। দেখা গেছে এমনও জোড়া আছে, বাবার নাম ছেলের নাম, দুই ছেলের নাম যা, তাদের বাবার নামও তা, এরকম অনেক আছে। ঠিক আছে, তারপর হচ্ছে মায়ের নাম চেঞ্জ হতে পারে, সবগুলো তো আর মিলবে না। কিছু জিনিস আছে আপনার ইউনিক দিতে হবে, যেমন হচ্ছে কি আপনার এই যে ফোন নাম্বার ইউনিক হবে, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস ইউনিক হবে। এগুলোর জন্য আমি আপনাদেরকে ওই ভ্যালিডেশনের যে ইয়াটা দেখাইছিলাম ওগুলো অ্যাপ্লাই করতে হবে। এখন শুধুমাত্র আপনাদের ফিল্ডগুলো আমি কিভাবে ফর্মের মাধ্যমে ডাটাগুলো ইনসার্ট করাবো সেগুলো দেখাইছি। এখন ফর্মের তো ডাটাটা ইনসার্ট করাইলাম, কেমন? ইনসার্ট করানোর পরে এই ডাটাগুলো তো আমাদের দেখাইতে হবে। এখন এই ডাটাগুলোকে আমি কি করব, আপনার ডাটাবেস থেকে উঠে এনে আরেকটা পেজে দেখাবো, কেমন? আরেকটা পেজে দেখান। আমি এখানে আরেকটা ফাইল নিয়ে নিই নতুন করে, নিউ ফাইল। ফাইলটাকে সেভ করি আপনার show.php নামে, কেমন? SHOW show.php, কেমন? HTML আচ্ছা, এর ভিতর থেকে আমি ওই সিডিএন ফাইলগুলো নিয়ে আসি, যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, তবে আবার অসুন্দর লাগবে। ওকে, এটা আমি বডি পার্টের একেবারে শেষে অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু আমার সিম্পল পেজ, কেমন? এর মধ্যে আমি আমার এই যে ইনসার্ট করানো ডাটাগুলো আছে ডাটাবেস থেকে আমি উঠাই নিয়ে আসবো, কেমন? এক্সকিউজ মি, এই পেজের মধ্যে আপনার ওই ডাটাগুলো আমি উঠাই নিয়ে আসবো। এই জন্য আমি এক কাজ করি, আগে ডাটাবেসের কানেকশনটা দিয়ে নিই এখানে। ডাটাবেসের কানেকশনটা আমি এখান থেকে insert.php থেকে সরাসরি উঠাই নিয়ে আসি। এটাই তো ডাটা কানেকশনটা, তাই না? এটা আমি এখানে বসাই দিলাম। ওকে, এখন আপনার কুয়েরির মাধ্যমে আমি ডাটাগুলোকে উঠাই নিয়ে আসবো। ওইটা ছিল ইনসার্ট কুয়েরি, এটা হচ্ছে আপনার সিলেক্ট কুয়েরি, কেমন? আচ্ছা, আগে আমি কুয়েরিটা করে নিই। MySQL i query, এখানে আই দিয়ে দিই, পরে আবার এটা আবার ভুল হবে। ডাটাবেস কানেকশনের নাম হচ্ছে আপনার কন $, ডাটাবেসের কানেকশনটা দিয়ে নিই এখানে $, দেন এটার মধ্যে আমার কুইরিটা আমি দিব সিলেক্ট। এখান থেকে আমার সব ডাটাগুলোই আমি উঠাই নিয়ে আসবো, এখান থেকে সব ডাটাই আমি উঠাই নিয়ে আসবো। এজন্য আমি আর স্পেসিফিক টেবিলের নাম দিয়ে কলাম দিয়ে আমি টেবিলের ডাটাই উঠাই নিয়ে আসবো, কিন্তু স্পেসিফিক কোনো কলামের নাম আমি আর দিচ্ছি না। ঠিক আছে, সিলেক্ট অল, স্টার মানে হচ্ছে অল, ওইখানে এই ডাটাবেজের যতগুলো কলাম আছে সব কলামের ডাটা সে উঠে নিয়ে আসবে। ফ্রম সিলেক্ট অল ফ্রম ডাটাবেজের নাম, ডাটাবেজের নাম কি ছিল আমাদের?
স্টুডেন্ট, সরি ডাটাবেজের নাম তো স্টুডেন্ট না, ও ডাটাবেজ কানেকশন তো দিছি, টেবিলের নাম, এই টেবিল থেকে আমি উঠাই নিয়ে আসবো। সিলেক্ট অল ফ্রম, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। কেমন, এই যে উঠাই নিয়ে আসলাম আমি। এখন ডাটাগুলোকে তো শো করাইতে হবে, তাই না? ডাটাগুলো আমি কিভাবে শো করাবো? আমি একটা ফর্ম নিই, ফর্মের মধ্যে আমি ডাটাগুলোকে শো করাবো। ফর্ম, ফর্মের এই ফর্মটার মতোই একটা ক্লাস নিয়ে নিই আমি এখানে। হ্যাঁ, ফর্মের ক্লাস নিলাম হচ্ছে গিয়ে আপনার কন্টেইনার। কেমন, ফর্মের ভিতরে আপনার টেবিলগুলো নিব আমি। টেবিল আকারে আমি ডাটাগুলোকে শো করাবো। কেমন, ফর্মের ভিতরে আমি একটা টেবিল নিচ্ছি, টেবিলের ক্লাস হচ্ছে আপনার টেবিল। কে আসলো এখন? আচ্ছা, এই টেবিলের মধ্যে আপনার একটা হচ্ছে টেবিল হেড, টি হেড, টি হেডের মধ্যে আমি আমার ইয়েগুলো ডাটাগুলোকে রাখবো। আচ্ছা, টি হেডের মধ্যে আমি টেবিল হেডলাইন, টিএইচ, কী কী ডাটা আছে শুরুতে আমি ডাটা ইনসার্ট করাইছি হচ্ছে নেম, অল যেহেতু আসবে এখানে হচ্ছে আপনার আইডি দিয়ে দিই আমি এখানে, আইডি, নেম, তারপর হচ্ছে আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, তাই না? ফাদার্স নেম, মাদার্স নেম, ফোন নাম্বার, আপনার আরেকটা হচ্ছে, আরেকটা কী যেন ছিল, অ্যাড্রেস। আরেকটা হচ্ছে ইমেল। এই হচ্ছে আপনার হেডলাইনগুলো। কেমন, এরপরে আসি আমি টেবিল ডাটা, মানে হচ্ছে টেবিল বডির মধ্যে আমি টেবিল ডাটাগুলো নিব। টেবিল বডি, এখানে আপনার ডাটাগুলো উঠাবো আমি অ্যারে আকারে উঠাই নিয়ে আসবো। কেমন, এর ভিতরে আমি পিএইচপি একটা কোড লিখি,
টেবিলের ডাটাগুলো কিন্তু অবশ্যই আমাকে পিএইচপি কোডের মাধ্যমে উঠে নিয়ে আসতে হবে। কেমন? দেখেন আমরা কিন্তু এখানে এই যে অনেকগুলো ডাটা আছে, ডাটা কিন্তু একসময় ইনসার্ট করতে 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 এখানে কয়েক হাজার ডাটা চলে আসতে পারে, তাই না? তো কয়েক হাজার ডাটা তো আর আমি একসাথে এক পেজে দেখাইতে পারবো না। এজন্য আমি কিছু সংখ্যক নির্দিষ্ট সংখ্যক ডাটা যাতে এটা সিস্টেম ওয়াইজে আসে আপনার কোনো পেজে, মানে পেজের ধারণ ক্ষমতা অনুযায়ী আপনার ডাটাগুলো শো করে এখানে। তো আমি এখানে এর আকারে যদি সাইজ বলে দিই যে এখানে নির্দিষ্ট সংখ্যক এতগুলো ডাটা আমি রাখবো, এতগুলো ডাটা রাখবো, সেই হিসাবে রাখতে পারবো, অথবা আমার ওয়েব পেজের সাইজ অনুযায়ী সেই ডাটাগুলোকে রাখবে। এই জন্য আমি একটা এখানে লুপ চালাবো, হোয়াইল আচ্ছা আমি এটা এই কুইরিটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে নিই, এটাকে আমার এখন ইউজ করতে হবে। এটাকে আমি আপনার $, কুইরি নামক একটা ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলের মধ্যে আমি টোটাল কুইরিটাকে রাখলাম, কারণ এটা আমার এখন লাগবে। আমি এই হোয়াইলের আপনার সেকেন্ড ব্র্যাকেটটা আমি কেটে দিচ্ছি, এটা আমার এখন লাগবে না, এখন শুধু কন্ডিশনগুলো দিব। আমি কন্ডিশনের মধ্যে আপনার এই ইয়েগুলোকে, ডাটাগুলোকে একটা একটা করে ফ্যাচ করাবো আর কি। MySQL I _ fetch এটা একটা অ্যারের মধ্যে রাখবো ডাটাগুলোকে, অ্যারে। কেমন? এখানে আমি আপনার এই যে এই কুইরি করে যে ডাটাগুলো উঠাইছি, উঠায় কি এই ভেরিয়েবলের মধ্যে রাখছি না, এই ভেরিয়েবলটা আমি এখানে দিয়ে দিব। যখন সে কি করবে এখানে, এটার মানে হচ্ছে আপনার যখনই সে এই কুইরি করে ফ্যাচ করে ডাটাগুলো পাবে, ডাটাগুলোকে সে একটা অ্যারের মধ্যে রাখবে, দেন ওই ডাটাগুলোকে সে আপনার নির্দিষ্ট সংখ্যক যতগুলো আমি যদি এখানে বলে দিই যে এতগুলো রাখবে, সেই ডাটাগুলোর ওই ভ্যালু ধরে 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 এটা যে ইয়াগুলো হেডগুলো ধরে 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 আপনার ডাটাগুলোকে সে এখানে শো করাবে। এখন এখানে দেখেন ডাটাগুলোকে আমি এটার মধ্যে রাখলাম। এখন এটাকে শো করানোর জন্য আমি একটা টিয়ার নিচ্ছি, এই টিয়ারের মধ্যে আবার পিএইচপি কোড দিচ্ছি আমি এখানে, হোয়াট পিএইচপি হোয়াট। কেমন? এই টিয়ারের ভিতরে একটা পিএইচপি কোড লিখলাম, ইকো আচ্ছা এটাকে আমি আবার আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখি, কারণ এখানে যে এটাকে ফ্যাচ করে ডাটাগুলো উঠায় নিয়ে আসলাম, এই ডাটাগুলো আমি এখানে শো করাবো। আমি দিলাম হচ্ছে গিয়ে আপনার $, রো। ইকো $, এই রো ভেরিয়েবলের মধ্যে আমার কি এই ডাটাগুলো কুইরি করে আমি কি দেখেন কুইরি করে কিন্তু এই কুইরি $, ভেরিয়েবলের মধ্যে আমি ডাটাগুলো সবগুলো ডাটা রাখছি, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট থেকে উঠাই নিয়ে আসা এখানে রাখছি। তো এই ডাটাটাকে আমি আবার একটা অ্যারের মধ্যে ঢুকাইছি, অ্যারের মধ্যে ঢুকাইয়া সেটাকে আমি একবার আরেকটা রো নামক ভেরিয়েবলের মধ্যে রাখছি। এখন এখানে কি করলাম, এই রো ভেরিয়েবলের মধ্যে রো ভেরিয়েবল থেকে আমি কি করব, এই নেম নামক যে ফিল্ডটা আছে সেটাকে এখানে আমি দেখাবো।
কেমন? আমি এখানে নেমটাকে দেখাবো শুরুতেই, কথা বুঝতে পারছেন কি না? আচ্ছা, আইডিটা তো আমার এখানে দরকার নাই। আইডিটা তো আমি ওখানে ডাটাবেস থেকে উঠায় নিয়ে আসতেছি না, আমি শুধুমাত্র এই ফিল্ডগুলো নিয়ে আসবো। টিআর, আচ্ছা এটাকেই আমি কপি করে দিচ্ছি বারবার। ফিল্ডগুলো চেঞ্জ করে দেব। কয়টা? ফাদার্স নেম, মাদার্স নেম, মাদার্স নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল। এটা ছিল সম্ভবত এফ নেম, এটা ছিল হচ্ছে আপনার এম নেম, এটা ছিল ফোন, এটা ছিল অ্যাড্রেস, এটা ছিল ইমেল। কেমন? ওকে, এই তো। এখন আপনার এখানে খেয়াল করেন, আমি কিন্তু এই হোয়াইল লুপের বডির ভিতরে কিন্তু এগুলো ঢুকাইছি। এই যে এই ডাটাগুলো সব হোয়াইল লুপের বডির ভিতরে ঢুকাইছি, কিন্তু বডি কিন্তু ক্লোজ করি নাই। বডিটাকে আমি এখানে ক্লোজ করে দিব। বডিটাকে ক্লোজ করব পিএইচপি কোডের ভিতরে। এখানে এই যে বডি ক্লোজ করলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পিএইচপি। এই যে এখন দেখেন, এই হোয়াইল লুপটাকে আমার প্রথম পার্টটা একটা পিএইচপি কোডের মধ্যে রাখছি, সেকেন্ড পার্টটা আমি আরেকটা পিএইচপি কোডের মধ্যে রাখছি। এখানে কি করলাম, শুধুমাত্র আপনার এই যে দেখেন, আমি এখানে পিএইচপি কোডের মধ্যে সেশন দিয়ে ডাটাবেজের কানেকশনটা দিলাম। দেন হচ্ছে একটা কুয়েরির মাধ্যমে ডাটাগুলো সব উঠায় নিয়ে আসলাম। সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে সবগুলো ডাটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই ডাটাগুলোকে আমি কি করলাম, আরেকটা টেবিলের মধ্যে একটা টেবিল নিলাম। টেবিলের মধ্যে হচ্ছে কি আপনার একটা লুপের মধ্যে রেখে লুপটাকে আবার একটা অ্যারের মধ্যে রাখছি। কুয়েরির যে ডাটাগুলো ওইটা আমি আবার আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, রো নামক একটা ভেরিয়েবল। ওই ভেরিয়েবল থেকে ওই ভেরিয়েবলের মধ্যেই কিন্তু আপনার সবগুলো ফিল্ড চলে আসবে। এই যে নেম, এফ নেম, এম নেম, এগুলো কিন্তু এটার মধ্যেই আছে, কারণ আমি কুয়েরিটা এখানে রেখে দিছি। তো ওখান থেকে আমি একটা একটা ধরে ধরে এই ফিল্ডগুলো আপনার অ্যারে আকারে আনছি। কারণ কি, আমি কিন্তু এখানে ইন্ডেক্স আকারে ডাটাগুলো দিছি, কথা বুঝতে পারছেন কি না? অ্যারের মধ্যে রাখার একটাই কারণ, এখানে যে আপনার এই সিরিয়ালি ডাটাগুলো আমি নিছি, এটা কিন্তু আপনার ইন্ডেক্সের এই 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স এভাবে না বলে আমি সরাসরি ইন্ডেক্স আকারে এটার কলামের নামগুলো বলে বলে আমি ডাটাগুলো এখানে শো করাইছি। এখন আমি যদি আপনার কোডটাকে রান করাই, এখানে দেখেন ইন্ডেক্স ডট পিএইচপির জায়গায় আমি যদি দেই আপনার শো ডট পিএইচপি, আচ্ছা আমার ডাটাগুলো উপরে সব এইভাবে চলে আসছে কেন? ডাটাগুলো তো আসছে, ডাটাগুলো আসছে কিন্তু এরকমভাবে তো আসার কথা না। আচ্ছা দেখি কোথায় ঝামেলা করছি আমি। আচ্ছা এখানে যে টিয়ারগুলো নিছি এটা তো হচ্ছে গিয়ে টেবিল হেড, টেবিল বডি, এগুলোকে তো মেবি একটা টিডি এর ভিতরে ঢুকানোর দরকার ছিল। তাই নয় কি? একটা করে দেখেন। আচ্ছা সেটাই। হ্যাঁ ঠিকই আছে, ঝামেলা এই জায়গায় হয়েছে। এই যে নাম চলে আসছে সব, এই যে সবগুলো টিআরের ভিতরে ঢুকাই দিছি, কিন্তু একটাও টিডির মধ্যে নেই। হ্যাঁ হ্যাঁ
টেবিল ডাটার মধ্যে আপনার এগুলো রাখতে হইতো। যাই হোক, এটা এখন ঠিক করে দিচ্ছি। এটা এখন হয়তো বা ঠিক আছে। আরে কি অবস্থা! টিয়ার এখানে আপনার 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। আরে প্রবলেমটা কি? সব একসাথে আসতেছে, ঘটনা কি? স্বপন সাহা, ফোন নাম্বার, অ্যাড্রেস, জিমেল। প্রবলেমটা কোথায় করলাম? সেটাই তো দেখতেছি, সবগুলো একটার। আমি এখানে না না একটা টিআরকে শুরু ধরছে, বাকিগুলো কিছু ধরতেছে না। টেবিল স্ট্রাইপ নামক একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপের, মানে আলাদা আলাদা স্ট্রাইপ দেখাবে আপনাকে। এই যেভাবে আলাদা আলাদা দেখাবে। আর এখানে আমি কন্টেইনার না দিয়ে এটাকে দিব হচ্ছে আপনার কন্টেইনার ফ্লুইড, কারণ তাহলে সে টোটাল ওয়েব পেজটাকেই উইডথ হিসাবে নিবে। কন্টেইনার ফ্লুইড দিলে এখন আর ওই প্রবলেমটা থাকতেছে না। কেমন দেখেন? প্রবলেমটা কি আর আছে? হ্যালো, আমার কথা তো শুনতে পাচ্ছেন নাকি? আপনারা রেসপন্স পাচ্ছি না তো। তারপরে আরেক কাজ করি, টেবিলটার একটা বর্ডার দিয়ে দিই। টেবিল বর্ডারের জন্য আবার আলাদা একটা ক্লাস আছে, টেবিল বর্ডার। দেখেন টেবিলের সুন্দর বর্ডার হয়ে ডাটাগুলো আমার চলে আসছে। কেমন? এখন আমি যদি এখানে আরও কিছু ডাটা ইনসার্ট করাই, আমার ফর্মটার মধ্যে আমি আরও কিছু ডাটা ইনসার্ট করাইলাম। SM ফজলে রাব্বি, জামিল, সোফিয়া, ফোন নাম্বার 0155
অ্যাড্রেস দিলাম ঢাকা, ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিলাম। সিম্পলি আমি এটাকে ইনসার্ট করাচ্ছি। এখানে যদি আমি আবার এটাকে রিলোড দিই, দেখেন আরেকটা ডাটা কিন্তু চলে আসছে নিচে। আমি এখানে আরও কিছু ডাটা ইনসার্ট করাচ্ছি। ফারুক হোসাইন দিলাম হচ্ছে আপনার তোফাজ্জল, আমিনা, ফোন নাম্বার দিয়ে দিলাম 018, অ্যাড্রেস দিলাম হচ্ছে আপনার রংপুর, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম faruk@gmail.com। আমি এখানে ইনসার্ট করাচ্ছি, ডাটাবেজে যাচ্ছে, ডাটাবেজ থেকে ও আবার কি করতেছে, উঠাই নিয়ে আসতেছে। এই যে দেখেন একটা একটা করে বাড়তেছে। কেমন? এটার মধ্যে সিম্পলি আমি এইটুক কাজই করছি। আপনার ডাটাবেজ থেকে আমি কুইরি করে ডাটাগুলো উঠাইছি, এই ডাটাগুলো উঠাই নিয়ে আসছি। দেন ওই কুইরি করা ডাটাটাকে আমি একটা অ্যারের মধ্যে রাখছি, অ্যারের মধ্যে রেখে ওইটা আমি আবার আরেকটা ভেরিয়েবলে রাখছি। ওই ভেরিয়েবল থেকে আমি অ্যারে আকারে ডাটাগুলো আপনার এই যে ইন্ডেক্স আকারে নেম, এই ভেরিয়েবল থেকে যে নেম, এফ নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এই কলামগুলো এখানে শো করাইছি। কথা বুঝতে পারছেন কি না? জাস্ট একটা টেবিলের মধ্যে। এখানে আরেকটা কাজ, এটা আপনারা অ্যাড করাতে পারেন কিনা আমি দেখি। এখানে আপনারা একটা বাটন অ্যাড করাবেন, একটা না দুইটা বাটন অ্যাড করাবেন। দুইটা বাটন এখানে অ্যাড করাবেন এরকম যে আপনার এখানে থাকবে অ্যাকশন। কেমন? এই যে আমি এখানে আরেকটা ইয়ে দিয়ে দিচ্ছি, TH। এখান থেকে আপনারা এই টাইপের একটা বাটন থাকে না যে কোনো ফর্মে, অ্যাকশন। এই অ্যাকশনের মধ্যে আপনার এই যে এখানে একটা TD থাকবে, এখানে একটা TD থাকবে। আপনার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা লিংক দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে দিবেন হচ্ছে আপনার এডিট। কেমন? ধরেন আমি যদি এইটাকে এই যে দেখেন এখানে এডিট, তো এডিটে ক্লিক করলে আপনার এই ডাটাগুলো এই ফর্মের মধ্যে উঠাই নিয়ে আসবে। এই ফর্মের মধ্যে উঠাই নিয়ে আসবে, এখানে এডিট করবেন, এডিটে ক্লিক করবেন, এই ফর্মের মধ্যে উঠাই নিয়ে আসবে। কেমন? এখানে আপনি আরেকটা ইয়ে রাখতে পারেন, ডিলিট। কেমন? এই যে দেখেন এডিটে ক্লিক করলে আপনি ওই ফর্মের সবগুলো ডাটা আপনাকে এখানে নিয়ে আসবে। আপনি এখানে ইচ্ছামতো চেঞ্জ করে এটাকে আবার রিসাবমিট করে দিতে পারবেন, এডিট অপশনে নিয়ে আসবে। আর ডিলিট করলে, ডিলিটে ক্লিক করলে আপনার এই যে এই টোটাল রোটাই ডিলিট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন কি না? তো এইটুকুন কাজ আপনাদের আমি নেক্সট দিন দেখাবো। কেমন? সিম্পলি অপারেশনাল যে কাজটুকু আছে আজকে যতটুকু করাইছি, আমার এটুকু কাজ আপনারা সবাই ডাটা ইনসার্ট করা ডাটাবেজ থেকে ডাটা উঠে নিয়ে আসা, এই কাজটা করেন। শুক্রবারের মধ্যে আমাকে আগামী